হ্যালো গাইস, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ওয়েলকাম টু রূপকথা ডেইলি ব্লগে স্বাগতম। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন পরে আসলে ভিডিও করা, আসলে যেহেতু রথযাত্রা শুরু হয়েছে, তো আমার কাছে সকালে ঘুম থেকে উঠে এই খিচুড়িটা দিয়ে কচু শাক খেতে এত বেশি ভালো লাগে, মানে বলে বোঝাইতে পারবো না। এইটার সাথে মানে এটা খাওয়ার একটা টেকনিক আছে, আপনাকে আবার খিচুড়ির সাথে কচু শাকটা মেখে মেখে খেতে হবে। তাইলে আপনার কাছে খাওয়াটা খুব বেশি ভালো লাগবে। তো আমাদের হিন্দুদের রথযাত্রা মানে হচ্ছে একটা মনের অনুষ্ঠান, টানের অনুষ্ঠান, প্রাণের অনুষ্ঠান। তো আমি সকালবেলা চলে আসলাম শ্বশুরবাড়িতে বউকে নিয়ে সম্ভবত। তো সেখান থেকে আমার এই ভাই ব্রাদার মানে আমার বউয়ের ভাই ব্রাদারগুলোকে নিয়ে আমরা চলে যাচ্ছি প্রবর্তক মোড়ে। আসলে গাড়িতে যে কত পরিমাণ মানুষ উঠে যায় আমরা সিটিংয়ে বলেই সম্ভব, বা আমরা হোলাফাইন বলেই সম্ভব। একটা গাড়িতে আমরা 6 জন একসাথে যাওয়ার জন্য আরও বার্গেনিং করতেছি গাড়ি ড্রাইভারের সাথে। তো মোটামুটি 6 জন একসাথে উঠে গেছি। আমরা 5 জন ভিতরের দিকে বসছি আর একজন ড্রাইভারের সিটে বসছি, যেহেতু ওইখানে কাভারেজে বেশি হবে না আর ও একটু বেশি আটা টাইপের। তো আমরা চলে আসলাম প্রবর্তক মোড়। এখান থেকে হাঁটা শুরু করছি। এখানে যাব আমরা প্রবর্তক ইস্কন মন্দিরে, যেহেতু চট্টগ্রামের সবচাইতে বড় রথযাত্রা হচ্ছে প্রবর্তক ইস্কন মন্দির। আর রথ কীভাবে সূচনা হয়েছে সেটা আপনারা সবাই জানেন। তো আমি এই মুহূর্তে গোল পাহাড়ের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। এই রথটা এটা খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। এটা মোটামুটি 1টার দিকে বের হয়ে যায়, যেহেতু প্রবর্তকের রথটা সবচাইতে বড় বা অনেকটা লম্বা রেলি থাকে ওদের। সেই হিসেবে এই ছোটো ছোটো রথগুলো মানে যেখানে ছোটো ছোটো মন্দিরগুলো থেকে, যেমন নন্দনকানক মন্দির, গোলপাহাড়ের কালী মন্দির, এই জায়গাগুলো থেকে যে মন্দির রথগুলো বের হয় এগুলো সকালের দিকে বের হয়ে আবার খুবই তাড়াতাড়ি চলে আসছে। এই ছোট্ট কৃষ্ণটাকে এত বেশি কিউট লাগতেছে। আমার রথযাত্রার সবচাইতে মূল আকর্ষণ হচ্ছে এগুলো, মানে যাদেরকেই দেখি। পাশে রাম লক্ষ্মণকেও খুব বেশি ভালো লাগতেছে, কিন্তু আমার রাম মহারাজজির দাড়িটা ফেলে দিলে মানে আরও বেশি ভালো লাগতো। ওনার দাড়ির জন্য ওনাকে অত বেশি সুইটেবল লাগতেছে না, কিন্তু ছোট্ট কৃষ্ণটাকে তো অবশেষে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর প্রথমে বলদেবের রথ চলে গেল। এখন হচ্ছে যে আমাদের সেই কাঙ্ক্ষিত সুভদ্রা মহারানীর রথ বেরোচ্ছে। সুভদ্রা মহারানীর রথের মধ্যে মূল বিশেষত্ব হচ্ছে এখানে বেশিরভাগই এই রথের দড়িটা মহিলারা ধরে থাকে, পুরুষরা সচরাচর সাহায্য করার জন্য এই রথটা ধরে, কিন্তু সুভদ্রা মহারানীকে বেশিরভাগই আমার যে কৃষ্ণ মাতাজিরা আছে তারা ধরে নিয়ে যায়। এরপরে হচ্ছে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা। তো রথ নিয়ে চলে আসে। আজকের এখানে শেষ করছি, ভালো থাকবে।